শুরু হলো বিনিয়োগ সম্মেলন। অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ 50 দেশের 6 শতাধিক বিনিয়োগকারী। প্রধান উপদেষ্টার চীন থাইল্যান্ড সফর বাংলাদেশের আঞ্চলিক কূটনীতির সফল প্রতিফলন বলছেন বিশেষজ্ঞরা। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ, ক্লাস পরীক্ষা বন্ধ, রাজপথে শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং রাজশাহীতে 2 বাস ও ট্রাকে ত্রিমুখী সংঘর্ষ, নিহত 3, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি 43 জন। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে। এতে যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ 50 দেশের 6 শতাধিক বিনিয়োগকারী অংশ নিচ্ছেন। সকাল 10টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলন শুরু হয়, যা আগামী 4 দিন ব্যাপী চলবে। সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে 5 জনকে পুরস্কার দেওয়া হবে। চীন থাইল্যান্ড সফরের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জন যেন এক আঞ্চলিক কূটনীতির বিজয়গাথা। রোহিঙ্গা ইস্যুতে চীনের স্পষ্ট সমর্থন কূটনীতিতে বড় সাফল্য, আর ইউনুস মোদির বৈঠক আঞ্চলিক সমঝোতার সম্ভাবনা। এরপরেও নানা মহলে প্রশ্ন আছে, প্রধান উপদেষ্টার এই সফরে কি পেল বাংলাদেশ? এই প্রশ্নের জবাব খুঁজছেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ ভূঁইয়া। ক্যামেরায় ছিলেন শাহিন আলম। চুপেসারে শুরু হলেও শেষটা নিঃসন্দেহে এক কূটনৈতিক জয়গাথা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন থাইল্যান্ড সফর যেন আঞ্চলিক রাজনীতিক মোড় ঘুরানোর এক অধ্যায়। এই দুইটি সফরে প্রতিটি মুহূর্তে ছিল পরিকল্পিত, প্রাসঙ্গিক এবং প্রত্যাশার। বেজিংয়ে আলো ঝলমল হলে প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের দীর্ঘ বৈঠক। এটাই সফরের প্রথম ব্রেকিং পয়েন্ট। দ্বিপাক্ষিক বন্ধুত্বের কথা তো হলোই, আলোচনায় উঠে এলো সবচেয়ে স্পর্শকাতর ইস্যুটি রোহিঙ্গা প্রত্যাবর্ষণ। অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়ে চীন জানালো বাংলাদেশের পাশে থাকার কথা। বারবার বলি আসছে, আর জানে বহুদিন থেকে যে আমাদের স্বাধীনতা, আমাদের নিরাপত্তা হুমকির মুখে ফিরিয়ে দিয়েছে গত সরকার। তার বারবার বিভিন্ন হাতিয়ার সময় তার এসব বক্তব্য দিয়েছে, কিন্তু সরকার এগুলোকে বুঝেও নেই, আমলও নেই, কারণ তাদের একমাত্র একদৃষ্টি শুধু একটা দেশের প্রতি ছিল। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় রিএসুরেন্স বলবো, যে যখন আমরা নিরাপত্তায় ভুগছি একটা বড় দেশের চাপে, সেখানে চায়নার মতো একটা মহাশক্তি আমাদের পাশে আছে। তো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অত্যন্ত, আমি বলবো যে খুব শুভ লক্ষণ, এবং এই ভিজিটটা আমাদের জন্য নানাভাবে সহায়ক হয়েছে। এখানে থেমে যাননি ডক্টর ইউনুস। থাইল্যান্ডে একান্ত বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সাবেক রাষ্ট্রদূত এস শফিউল্লাহ বলেন, ডক্টর ইউনুস মোদীর বৈঠকে লুকিয়ে রয়েছে আগামী দিনের আঞ্চলিক সমঝোতার সূত্র। মূল কথাগুলো সামনাসামনি বলা হয়েছে। এটা আমি বলবো যে এতে বাংলাদেশের যে সার্বভৌমত্ব, এটা কিন্তু পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে ভারতের কাছে। ভারত এখন থেকে ওইভাবেই আমাদের সাথে সম্পর্ক করতে হবে ভবিষ্যতে, সর্বদা ভিত্তিতে, মানসম্মানের ভিত্তিতে, আমাদের ভৌগোলিক অখণ্ডতা প্রতি সম্মান রেখে কথা বলতে হবে। বিগত 15 বছর ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারেনি বাংলাদেশ, এমন আক্ষেপ জানিয়ে সাবেক এই কূটনীতিক বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতিফলন ফুটে উঠেছে এই বৈঠকে। যেটা 15 বছর কোনো হাসিনা মোদির সামনে চোখে চোখে এই কথাটা বলতে পারি, সমান পর্যায়ে এই কথাটা বলতে পারেনি, যার পর ইউনুস বলেছেন। তার মানে হলো যে কি, বাংলাদেশ তার অ্যাসার্শন অফ ইটস ওন রাইট, আমাদের সার্বভৌমত্বর যে একটা প্রতিফলন এই মিটিং হিসেবে প্রকাশিত হয়েছে। 1-to-1 কথা বলেছেন, অন ইকুয়াল টার্মস কথা বলেছেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে আর কোনো হস্তক্ষেপ করতে পারবে না ভারত, এমন জোরালো আশাবাদ ব্যক্ত করেন এস শফিউল্লাহ। বাংলাদেশ ইলেকশন কীভাবে হবে, কোন কোন পার্টি ইলেকশন আসবে না, সেটা সম্পূর্ণ বাংলাদেশ এখতিয়ার। এটা নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে রাজধানী ঢাকায় আজ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। তারই অংশ হিসেবে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন ক্যাম্পাসের সামনে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট।
কারো হাতে ব্যানার, কারো হাতে ফেস্টুন, চোখে মুখে ছিল অগ্নিঝরা ক্ষোভ। দাবি শুধু একটাই, ফিলিস্তিনিতে গণহত্যা বন্ধের। সকাল থেকে এমন প্রতিবাদী স্লোগানে মুখর ছিল রাজধানীর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়। ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির অংশ হিসাবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে। আমাদের অবস্থান একদমই ক্লিয়ার, সেটা হচ্ছে উই আর ইন দ্য সাপোর্ট অফ হিউম্যানিটি। আর আপনি যদি হিউম্যানিটিকে সাপোর্ট করেন, আপনি অবশ্যই ফিলিস্তিনকে সাপোর্ট জানাবেন। মুসলিম কান্ট্রি হিসেবে অবশ্যই আমাদের উচিত, কিন্তু মুসলিম কান্ট্রি না, একটু মানবিক দিক থেকে উচিত আমাদের সবাইকে এগিয়ে চলে আসা। সকাল থেকে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ইডেন কলেজ ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করে। আমরা বাংলাদেশি স্টুডেন্ট, উই স্ট্যান্ড ফর হিউম্যানিটি। আমরা বাংলাদেশি স্টুডেন্ট, উই স্ট্যান্ড ফর হিউম্যানিটি। আমরা কখনো কোনো অন্যায় মেনে নেইনি, আমরা মেনে নিব না। যারা সব সময় শান্তির বাণী বলে আসে, তারা পিছনে এই ইসরায়েলকে, এই টেররিস্ট ইসরায়েলকে সহায়তা করে। এ সময় গণহত্যা ও ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন শিক্ষার্থীরা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার বিরোধী যারা, তারাই এই অপপ্রচার চালাচ্ছে। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে এসব লোকের জবাব দেবে বিএনপি। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জন্য বাপরে এই পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নেই। বিগত সরকারের আমলে শুধুমাত্র রাজনৈতিক মতের মিল না থাকায় বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে জেল, জুলুম, নির্যাতন, গুম হত্যার মুখোমুখি হতে হয়েছে। সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য রাজাকার থেকে শুরু করে জঙ্গি সহ নানান অপবাদ দিয়েছে পতিত আওয়ামী লীগ। সেই জায়গা থেকে জুলাই অভ্যুত্থানের পর কিছুটা স্বস্তি মিলেছে বটেই, কিন্তু নতুন তকমা লাগাচ্ছে দলটির বিরুদ্ধে। চাঁদাবাজ, দখলবাজ বলে সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে একটি মহল। বিএনপি জনগণের রাজনীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে বলেই বারবার তাদের এসব তকমা শুনতে হয় বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ফ্যাসিস্ট সরকারের এক মন্ত্রী বলেছিল যে বিএনপি আপোষ করে নির্বাচনে যেত, তাহলে তারা এই নির্যাতন ভোগ করতো না, গ্রেপ্তারও হতো না। কাজেই জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি হয়, কারণ জাতীয়তাবাদী শক্তি দেশকে ধারণ করে, দেশপ্রেমকে ধারণ করে। সেই জন্য অপপ্রচার চালায় দেশি বিদেশিরা, যারা দেশ বিরোধী শক্তি, যারা বিদেশিদের তাবেদারি করে, দালালি করে, তারাই জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কথা বলে। বিএনপি নেতা জানান, কোনো ষড়যন্ত্রে কান্না দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে তার দল। এই দল কখনোই জনগণের বিপক্ষে অবস্থান নেয় নাই। আপনি এই দলকে কেউ স্বাধীনতা বিরোধী দল বলতে পারবে না, এই দলকে কেউ ফ্যাসিদ দল বলতে পারবে না, স্বৈরাচারী দল বলতে পারবে না। কারণ আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করে এ দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কোনো অন্যায়ের কাছে আপোষ করে নাই, জুলুম খেটেছে, নির্যাতন ভোগ করেছে নেতাকর্মীরা। দেশ এবং জাতির যারা উন্নয়ন সহ্য করতে পারে না, তারাই জাতীয়তাবাদী শক্তির বিরোধিতা করে বলে জানান বিএনপির এই নেতা। জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে দেশি বিদেশি চক্র ষড়যন্ত্র করে, সকল সময়ই করেছে, কিন্তু দিন শেষে তারা, যারা এই কাজটা করে, তারা দেশের পক্ষের লোক না। দিন শেষে কিন্তু জাতীয়তাবাদী শক্তিরই বিজয় হয়, কারণ সত্যের বিজয় কিন্তু হয় দেরিতে হলেও। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজশাহীতে 2 বাস ও 1 ট্রাকে ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত 43 জন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত 12টার দিকে রাজশাহী নগরের খড়খড়ি বাজার এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার
রানীহাটি ইউনিয়নের নাসিম, জুয়েল ও মিজানুর। জানা যায়, জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে পিরোজপুরের উদ্দেশ্যে ভাড়া করা বাস দুটিতে প্রায় 90 জন যাত্রী ছিলেন, যাদের সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন জামায়াত ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর বিশ্বাস জানান, আহতদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর পুরান ঢাকা নাজিমউদ্দিন রোডে একটি লেপ তোশকের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এক বৃদ্ধ মারা গেছেন। এই ঘটনায় ফায়ার সার্ভিস অন্তত 18 জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন। সোমবার ভোর 4:15টার দিকে নাজিমউদ্দিন রোডে মাকুশা মাজার সংলগ্ন একটি 5তলা ভবনের নিচতলায় এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান জানান, ভোর 4:10 5তলা ভবনটির নিচতলায় লেপ তোশকের দোকানে আগুন লাগে। খবর পেয়ে 60টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 5:12 আগুন নেভায়। এর মধ্যে ওই ভবনের বিভিন্ন ফ্লোর থেকে 18 জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও দ্বিতীয় তলা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে লেপ তোশকের দোকানটির পাশের রিয়েল উড নামের ফার্নিচার দোকানের মালিক আতিকুর রহমান জানান, তার দোকানটিতে 2 জন ম্যানেজার ও 1 জন কর্মচারী রাতে ঘুমিয়েছিলেন। তাদের মধ্যে আমিনউদ্দিন নামে ওই বৃদ্ধ ম্যানেজার আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। গাজা ইসরায়েলের বোমাবর্ষণ চলছে। সাংবাদিক সহ নিহত অর্ধশতাধিক। ইসরায়েলের রকেট ছুঁল ফিলিস্তিনি যোদ্ধারা। নারায়ণগঞ্জের বন্দরে রনি নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রনি ওই এলাকায় সলিমউদ্দিন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত কয়েকজন যুবক রনিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী সীমা আক্তার অভিযোগ করেন, নিহত রনি সাথে এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি সাত্তার ও ডেনি মাসুদ সহ কয়েকজনের সঙ্গে তার পূর্ব শত্রুতা ছিল। এর জেরে সন্ত্রাসীরা রনিকে কুপিয়ে হত্যা করে। বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানায়, হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিমের অভিযান চলছে। নিহত রনি মাদক ও সন্ত্রাস সহ একাধিক মামলার আসামি বলে জানান তিনি। ময়মনসিংহের ভালুকায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা কর্তৃক শ্রমিক দল নেতাকে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। উপজেলার মেদুয়ারি এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা যায়, বিয়ের ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে এক পর্যায়ে যুবলীগ নেতা আমানুল্লাহ তার লাঠিয়াল বাহিনী নিয়ে অতর্কিত হামলা চালিয়ে শ্রমিক দল নেতা হারুনকে আহত করে। হামলায় আহত হারুন তালুকা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ ও অপরাধীদের বিচারের দাবি করেন। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শুরু হলো বিনিয়োগ সম্মেলন। অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ 50 দেশের 6 শতাধিক বিনিয়োগকারী। প্রধান উপদেষ্টা চীন থাইল্যান্ড সফর বাংলাদেশের আঞ্চলিক কূটনীতির সফল প্রতিফলন বলছেন বিশেষজ্ঞরা। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ, ক্লাস পরীক্ষা বন্ধ, রাজপথে শিক্ষার্থীদের বিক্ষোভ। এবং রাজশাহীতে 2 বাস ও ট্রাকে ত্রিমুখী সংঘর্ষ, নিহত 3, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি 43 জন। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।